জগৎ লক্ষ্মী সীতা আমার কলসি নিয়ে ওই সরোবরে গিয়েছেন জল আনতে। মা যখন কলসিটি ভরছে তখন মা দেখতে পায় ওই জলের ছায়ায় মায়ের সারা গায়ে অমঙ্গলের চিহ্ন দেখা দিচ্ছে। এমনকি মায়ের শীতের সিঁদুর মন্ত্র হয়ে যাচ্ছে। তখন মা কেঁদে কেঁদে বলছে, ওরে দারুণে বিধি, আজ আমার সর্ব অঙ্গে একটি অমঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি। মা কলসিটিকে আগে করে নিয়ে ওই কুটিরের দিকে রওনা দিলেন। কিছু দূর আসতে না আসতেই ওই মায়ের হাতের থেকে কলসিটি পড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন। মা কুটিরে ফিরে দেখতে পাই ওই কুশীলব দুটি ভাই কুটিরের সামনে খেলা করছেন। সময় ব্রহ্মজলে বন্দী অবস্থায় হনুমানের ডেকে ডেকে বলছে, ও মা, ওরে ব্রহ্মজাল, ব্রহ্মজালের তোকে আজ আমি ছিন্ন করলে ছিন্ন করতে পারি, কিন্তু তোকে যে আজ আমি ছিন্ন করবো না। তোকে যদি আজ আমি ছিন্ন করি তাহলে ওই ব্রহ্মা মন্ত্র যে মিথ্যা হয়ে যাবে, তাই তোকে আজ আমি ছিন্ন করব না। মা জগৎ লক্ষ্মী সীতা আমার ওই কুশীলব দুটি ভাইকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, ওরে বাবা, তোরা কি ওই ঘর বনের ভিতরে কারোর সঙ্গে যুদ্ধ করেছিস বাবা? সত্যি করে বললো বাবা। তখন কুশীলব দুটি ভাই বলছে, না মা, আমরা তো কারোর সঙ্গে যুদ্ধ করিনি। এমন সময় হনুমানই কেঁদে কেঁদে বলছে, তুমি বলো মা, এই পুত্র দুটি কার মা গো? বলো মা। তখন মা যখন লক্ষ্মী সীতা বলছে, ওরে বাবা হনুমান, ওরা যে আর কেউ নয়, ওরা যে আমার দুইটি পুত্র কুশীলব দুটি ভাই। হনুমানে কেঁদে কেঁদে বলছে, ও মা গো, ওদেরকে তুই আর পুত্র বলে পরিচয় দিস রে মা। ওরা পুত্র হয়ে আজ তোর মাথায় দিয়েছে বাড়ি মা, তুই মুছে ফেলে মা, তোর শীতের স্বীকৃতি হয়েছিস নারী। পুত্র নাই রে সত
এবা দিল ভালো শিক্ষা ওরে বাল পাইলি মা যখন লক্ষ্মী সীতা কেঁদে কেঁদে বলছে ওরে বাবা